বাংলার ইতিহাসে কিছু নারী আছেন যারা রাজসিংহাসনে বসেননি, তবু তাদের জীবন ও আদর্শ হয়ে উঠেছে একই জাতির নীরব অনুপ্রেরণা। আজ আমরা স্মরণ করি সেই মহিয়সী নারীর কথা, সৈয়দা হোসনে আরা বেগম। 10 জানুয়ারি এই দিনটি এলেই বাংলার ইতিহাস প্রেমীদের মনে ফিরে আসে গভীর শ্রদ্ধা আর আবেগ। কারণ এই দিনেই ইহজগৎ ত্যাগ করেছিলেন এই গুণী ও ধর্মপ্রাণ নারী। 19 মার্চ জন্ম নেওয়া সৈয়দা হোসনে আরা বেগম ছিলেন বিশিষ্ট চিকিৎসক সৈয়দ নাসির আলী মির্জা ও মহিয়সী নারী গুলশান আরা বেগমের কন্যা। পরবর্তীতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রকৌশলী এস.জি. মোস্তফার সঙ্গে, যিনি ছিলেন বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলার 8ম বংশধর। তিনি ছিলেন গভীরভাবে ধর্মপ্রাণ, প্রতিদিন ফজরের নামাজ, কোরআন তেলাওয়াত আর দেশ ও মানুষের মঙ্গল কামনায় দোয়া একাই ছিল তার জীবনের নিত্যদিন। দান, খয়রাত, রোজা আর গরিব দুঃখীদের সেবাই ছিল তার জীবনের অলিখিত নিয়ম। তিনি ছিলেন একাধারে স্নেহশীলা গৃহিণী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিজের হাতে রান্না করা খাবার খাইয়েছেন গরিব মানুষদের। পশু, পাখি, ফল ও ফুলের বাগানে তিনি খুঁজে পেতেন সৃষ্টিকর্তার মহিমা। নবাব সিরাজউদ্দৌলা পরিবারের ঐতিহ্য সংরক্ষণে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। ইতিহাসের প্রতি ভালোবাসা থেকেই তিনি জিয়ারত করেন নবাব আলীবর্দী খান ও নবাব সিরাজউদ্দৌলার পুণ্যভূমি। তার সন্তানদের মাঝে তিনি বুনে দিয়েছিলেন সততা, ন্যায়, দেশপ্রেম ও সাহসিকতার বীজ। আজ নবম প্রজন্মের উত্তরাধিকারী নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা চারিত্রিক দৃঢ়তার পিছনেও রয়েছে মায়ের সেই আদর্শ। আমি মনে করি যে ভালোবাসাটা হলো সবচেয়ে বড় বিষয়। পৃথিবীতে আপনার সহায় সম্পত্তি কোনো কিছু থাকবে না, সব কিছুই আমাদেরকে রেখে যেতে হবে। ভালোবাসাটা হলো অমর। তো যেই ভালোবাসাটা বেগম লুৎফুন্নেসা, আমার নানি আম্মা গুলশান আরা বেগম বা আমার আম্মাজান সৈয়দা হোসনে আরা বেগম আমার নবাব পরিবারের জন্য করেছেন, যেভাবে লুৎফুন্নেসাও উনিও করেছেন দেশ জাতির জন্য, আমার নানি আম্মাও করেছেন, আমার আম্মাজান সৈয়দা হোসনে আরা বেগমও করেছেন, সীমাবদ্ধতার ভিতরে করেছেন। 2001 সালের 10 জানুয়ারি নীরবে থেমে যায় এক মহৎ জীবনের পথ চলা। আজও তার কবরের পাশে দাঁড়িয়ে তার সন্তান ও ভক্তরা প্রার্থনা করে পরম করুণাময়ের কাছে তার আত্মার মাগফিরাত কামনায়। সহৃদয়তা, দয়া, সততা ও ধর্মীয় মূল্যবোধের এক উজ্জ্বল প্রতীক ছিলেন তিনি। নতুন প্রজন্ম তাকে ডাকত বেগম আম্মা বলে। বাংলার ইতিহাসে সৈয়দা হোসনে আরা বেগম রয়ে গেছেন এক নীরব আলোকবর্তিতা হয়ে, থাকবেন আজীবন। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।